খুবই মজাদার সুস্বাদু ডিম চপ রেসিপি। আসসালামু আলাইকুম। আমি কি করে এই মজাদার ডিম চপ তৈরি করলাম তা দেখে নিন। প্রথমে একটা কড়াইয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে। পরবর্তীতে আবারও লবণ অ্যাড করব। এরপর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া সামান্য, একটু টালা জিরার গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, সামান্য একটু আদা বাটা দিয়ে তেলের উপর কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে এরপর সিদ্ধ করে রাখা আলু আগে হাতের সাহায্যে চটকে নিয়েছিলাম সুন্দরভাবে, যাতে আলুর ভিতরে দানা দানা না থাকে। সুন্দরভাবে ম্যাশ করে আর সেই আলুটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে এরপরে বাকি যে লবণটুকু দরকার আলুতে সেইটুকু দিয়ে দিলাম, কেননা আগে অল্প একটু লবণ দিয়েছিলাম। এখন বাকি লবণ দিয়ে দিলাম, পরবর্তীতে লাগলে আরও অ্যাড করব ইনশাল্লাহ। এরপর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বেশি করে ধনেপাতা কুচি দিলে চপটা খেতে মজা লাগে। আর যারা ধনেপাতা কুচি খেতে পারেন না তারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আমার লবণ একটু কম হয়েছিল তাই আবারও একটু লবণ অ্যাড করলাম। এবার আলু রান্নাটা শেষ। এবার গামলায় ঢেলে নেব আলু রান্নাটা। গামলায় ঢেলে এরপর কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, কেননা এখন আলুটাও অনেক গরম। হাতে ধরে এগুলা কোনো কিছুই করা যাবে না। একটা ডিম ফেটে নিচ্ছি আর এখানে বিস্কুটের গুঁড়া করে রেখেছি। চপটা তৈরি করে এরপর ডিমের ভিতর দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো চুবিয়ে সুন্দর করে ডিম চপটা তৈরি করব। তারই মাঝে আগে ডিমের ভিতরে লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এতে ডিমের চপগুলো খেতে খুবই মজা লাগে। যখন মাঝে ডিমের ভিতরে এই যে লবণ আর ঝালের গুঁড়া একটু গালে স্বাদ পাওয়া যায় তখন খুবই মজা লাগে। তা আপনারা এভাবে ডিমের উপরে এগুলো দিয়ে তারপরে ডিম চপটা তৈরি করবেন। আমার হাতের দিকে খেয়াল করলে বা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ডিম চপটা আমি কিভাবে তৈরি করেছি। কিছুটা আলু নিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা করে তারপরে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবারও একটু আলু নিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা করে উপরে আলুর উপর দিয়ে 2 হাতের আঙ্গুল দিয়ে সুন্দরভাবে ডিমটাকে ঢেকে দিলাম। এরপর 2 হাত দিয়ে হাতের সাহায্যেও একটু ঘষে নিচ্ছি আর একটু কোনা দিয়ে পাতার শেপ আনছে। দেখেন দেখতে কি সুন্দর লাগছে। আমরা তো সচরাচর এই ডিম চপ গোল আকারে বানিয়ে খাই, তাই চাইলাম একটু অন্যরকম করার জন্য। এরপরে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। আমি ওই ডিমের ভিতর চপটা দিয়ে তারপরে আবার আরেকটা হাত দিয়ে বিস্কুটের গুঁড়ায় রেখে তারপরে ডিম চপগুলো তৈরি করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন। এরপর কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখেছিলাম। এগুলো নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রাখলেই সেট হয়ে যায়, তাই আমার সময় খুবই কম ছিল। ইফতারির সময় হয়ে গিয়েছিল, তাই একটু 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে তারপরে চপগুলো দিয়ে দিলাম। চুলার তাপ মিডিয়াম রেখে চপগুলো সুন্দরভাবে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে সুন্দরভাবে অন্য সাইডও উল্টিয়ে একইভাবে ভেজে নেব। চামচের সাহায্যে চপের উপর আমি তেল একটু উঠিয়ে দিচ্ছি, গরম তেল, কেননা আমি তেল খুব বেশি পরিমাণে দেইনি কড়াই ভর্তি করে। এজন্য চামচের সাহায্যে উপর দিকটা একটু তেল দিয়ে দিচ্ছিলাম, যাতে দুই পাশে একভাবে সুন্দরভাবে কুকড হয়, আবার ভেঙে না যায়। এজন্যই তা কাঠির সাহায্যে আবারও সুন্দরভাবে আপনার পছন্দ মতো কালার করে এপিট ওপিট সুন্দরভাবে ভেজে নেবেন। একটা ক্রিস্পি ভাব আসলে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এরপর নামিয়ে পরিবেশন করে নেব। খুবই মজার ডিম চপ। ইফতারিতে তো কোনো কথাই হবে না ইনশাল্লাহ। আর অন্যান্য সময় আপনার সন্ধ্যার নাস্তায় এগুলো তৈরি করে খেতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক মজা হয় এই ডিম চপটা। আমি একটা ডিম চপ কেটে দেখাচ্ছি, দেখেন ডিম চপটার ভিতর কেমন হয়েছে। ডিম চপটা দেখতে যেমন সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক অনেক মজার ছিল। আমি একটা ডিম 2 টুকরা করে তারপরে এই চপটা তৈরি করেছি, যার কারণে দেখতে যেমন সুন্দর আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। অনেকটা ডিম খাওয়ার সময়, চপটা খাওয়ার সময় অনেকটা ডিমই গালে লেগে থাকে, তাই খেতে অনেক মজা হয় আলহামদুলিল্লাহ।
আপনারাও বাসায় এভাবে ডিম চপ ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ।